এই তোরা, আরে তোরা এখানে আর তোদেরকে আমরা খুঁজতেছি। এই আমরা তো তখনই খুঁজতাছি, তোরা কই আছিলি? এই পাহাড় থেকে কিনা খেলে তো খাইতেই পারি, কিন্তু চুরি করে কোনো জিনিস খাওয়ার মধ্যে মজাটাই আলাদা। জানে বুঝলাম, কিন্তু আমার করে আমাদের দলেন নি, আমরা কিছু না দেখতে। নিচে যাচ্ছি নেট জায়গা আতরে থাকে তখন কি ভাল লাগে? এই কি রে, কি ভালো লাগে? হ্যাঁ বুঝলাম না। আর দুটো আর কইস না, টিভির কথা কইতেছি বুঝছো? ও ডিসলাইন। হ্যাঁ, এই গরমের মাঝখানে বুঝছো কারেন্ট তো দেয়ই না, তার সাথে নেটও থাকে না। শুনছেন স্যার, অনেক গরম পড়ছে, লেবু শরবত খেলে ভালো লাগতো। হ্যাঁ, লেবু শরবত পাবাম কোনে? আরে বেটা ভুলে গেছে গা, আজকে তো মিশন করবো যাচ্ছিলাম, লেবু শরবত খামো। আরে দোস্ত, ওই যে বিবিসি মুনমুন আছে না, ওর গাছে বুঝছো একবারে লেবু দইরা একটু ঝুটকে উড়েছে। না না, ওই জায়গায় যাবো না। এর আগে এর কাছে লেবু ছিটতে গেছিলাম, তখন খুব দাওয়া দিছে। আর ওই যে সাগর বাগর আছে না, ওরা ধরে আমার মারছে। আরে বিবিসি মুনমুন টুনমুন গুনি না নাকি? হ্যাঁ ওইসব গুনার টাইম আছে। শোন, লেবু শরবত খামো তা খামোই, খাইয়ে আর যদি থাকবো না ওটি বেচমু। ওই না না, আমি যাবো না। আরে কিছু হবে না, চল যাই। ওই হ্যাঁ বসে নু জানে লেবু খাইতে ভাই। হ্যাঁ চল। শোন তাদের চল বসি। কি রে, দিহান বিকল্প ওদের তো অনেক জায়গা দিয়ে খুঁজলাম, কিন্তু কোথাও তো পাইতাছি না। এই আমার মনে হয় কি ওরা নদীর পাড়ে ঘুরতে গেছে, মাঝে মাঝেই তো ওরা নদীতে ঘুরতে যায়। তা অবশ্য ঠিকই বলছোস। আচ্ছা চল তাহলে নদীর বাড়ির দিকে আমরা যাই, একবার দেখে আসি। হ্যাঁ চল। ওই দিয়ান ভাই তো আবার লেবু পছন্দ, ওই লেবু শরবত তো আবার খাওয়া ফেলেলো না। এত সহজ শরবত খাওয়া। শোন, এই এলাকায় লেবু গাছ শুধু একজনেরই আছে, আর সেটা হইতাছে বিবুসি মুনমুনের। বিবুসি মুনমুন যে দজ্জালের দজ্জাল, আর যদি ওর গাছ থেকে লেবু চুরি করে শরবত বানায় খাইতে যায় না, ধইরা ঠ্যাং ভাঙ্গা ফেলবো, কাইটা রেখে দিব। অত সহজ না। আচ্ছা ঠিক আছে, চল আমরা নদীর পাড়ের দিকে যাই, ওদের খুঁজি। হ্যাঁ চল। এই তোরা, আরে তোরা এখানে আর তোদেরকে আমরা খুঁজতেছি। এই আমরা তো তখনই খুঁজতাছি, তোরা কই আছিলি? এই আমগোর কথাই আমগোরে কষ্ট, তাই না? আমগোরে খুঁজতেছিলি। ও আমরা তো খুঁজতাছি, তা আমরা কথা খুঁজতাছি না। হইছে, এসব কথা বাদ দে। এখন বল যে তোরা এতক্ষণ কইছিলি। আমরা আমরা আমার ওই যে এই বাবার আছে না, হ্যাঁ। ওর লিচু বাগানের না ছিলাম। লিচু বাগানে থেকে লাভ কি? তোরা কি লিচু শরবত খাবি না লেবু শরবত খাবি? আরে ওটা লেগে তাই বললাম, তোর হুদা কি খুঁজতাছি, ওই লেবু শরবত তো খামোই, কিন্তু আরেকটা বুদ্ধি করছি। এই যে সওদাগর পরিচালিত নাকি একটা সিনেমা বানাইছে, ঠিক আছে? নাম হইলো দ্য ম্যাজিক। হ্যাঁ ওই সিনেমা দেখবো লেবু পয়সা, ঠিক আছে? লেবু শরবত খামোই, যদি রাস্তা দেখো আবার নয়, এই গরমের তুমি মেলা গরম দেখে গরম ধরবো, গলা বেরোতে লাগবো, তখন ওই শরবত পয়সা কে মনে করছে কামামো, আমি ব্যক্তি মিলা ওই সিনেমা দেখতে যাবো দ্য ম্যাজিক। ওই তা কোন হলে যাবি? আরে বলি হলে বলি, দোস্ত হল না হলে তো একবার নিয়ে গেলাম বুঝছো, হল না সিনেমা দেখবো। সে হল করে তো যাইতে হবে। হ্যাঁ হল করো। হন দোস্ত, কিন্তু ওই বিবিসি মুনমুনের যে লেবু বুঝছোস, ওই লেবু তো খাওয়া নিয়ে যাওয়া সহজ হইতেছে না। আরে ধুর, কি উল্টাপাল্টা কথা কয়? বিবিসি মুনমুনে লেবু হবো কে লিগা? তার গাছের লেবুর কথা কয়। আর ওই লিচেরা একটা লেবু খাই নিয়েছে, সমস্যা নাই। ওই একটা লেবু না, এর গাছের লেবুই খাবো। আমি তো তাই গেছি। দুই গাছের লেবু কেমনে করে পারে খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই যান একটা বুদ্ধি পাকা। আচ্ছা হ্যাঁ সেই বুদ্ধি না, হ্যাঁ ভালো, বুদ্ধি ভালো। বুদ্ধি ভালো না? ঠিক আছে, এই তাহলে কি করতে হবে বুঝতেছ তো? এইভাবে কিন্তু কাম করতে হবে। আচ্ছা আচ্ছা চল যাই। হ্যাঁ চল। ইস গরমের মধ্যে মরতাছি। খুব গরম, লেবু শরবত খেলে খুব মজা লাগবে। আরে আমার বাড়ির পিছনে এরকম চিল্লা চিল্লি করতেছো কেন? না চিল্লা চিল্লি করবো না, আপনার চাঁদের মতো দুইটা চুম্মা দিমু। আপনার মধ্যে দুইটা লেবু চারা আছে দেখে কি বাপটা দেখান, তাও বলে যে আপেল কমলার গাছ নাই। দুইটা লেবু চারার কাছে আমার পোলা নাকি আপনার বউ কি ব্যবহারটা করছে, একবার জাত ছড়া লোক আপনার বউ। লেবু চাইতে গেছিলা?
আরে লেবু সস বাদ দিয়া কটা ভাত চাইলেও দিত। ওই লেবু আমি একদিন কইছিলাম আমারে ভাতের লগে লেবু দাও, বালতি দিয়ে দাও, বালতি দিয়ে আমার মাথাটা ফাটাইয়া ফাটাইয়া ডাক্তার হইছে। আর তুমি গেছো লেবু চাইতে, তোমারে যে আস্ত ছাইরা দিছে এটাই তোমার কপাল। শুনেন বুলবুল চাচা, আপনি আপনার বড় তোমার কাছে থেকে তাইছি, আমি কি হার মানমু? আমিও কম না, মনে রাখেন। আপনার বড় লেবু আমি খাইয়াই তার মাই কইয়া দিলাম, আমি মনে রাখেন। আরে বাপ রে বাপ, আমি পড়ছি বড় জ্বালাই, যে বুড়া যাই খালি তোর জাল মহিলা সামনে পড়ে। আল্লাহ রে, বাড়িটাই সামাল দিতে পারে না মাইন্ডের দিকে। তাই দেখি কি অবস্থা, কোন দিকে যাবো, বাড়ির দিকে যাই। এই লাবণ্য আর বিকল্প তো দিক দিয়ে পাঠাই দিছি, আর সম্রাটের দিক দিয়া তুই যাবি এখন এদিক দিয়া, হুমায়ুন যাবে এদিক দিয়া, আর আমি একাই যাবো এদিক দিয়া, ঠিক আছে? ঠিক আছে। যা তাড়াতাড়ি যা, আমি আর হন বিবিসি মন জানি কোন টেন না পায়। যা যা যা। না না, বিবিসি মুনমুন টের পাবো না, কিন্তু আমি টের পেয়ে গেছি গা। তোমরা জেনে যাইতাছো, যদি আমার না নিয়ে যাও আমি বিবিসি মুনমুনের কাছে কয়ে দিমু। এই যে চাচি, আপনি কোন দিকে গেলে? আমি আমার বাড়িতে কোনো হিসাব কোন দিকে আমু? তা আমার সাথে কি বাবা তোমার সাথে কি লেবু খাবো, লেবু। লেবু খাবেন? তাহলে কি এই যে আডে আছে মেলা কিনখানকার? ও আরে সাথে আসলে কি কও তো বাবা, হাড় থেকে কিনা খেলে তো খাইতেই পারি, কিন্তু চুরি করে কোনো জিনিস খাওয়ার মধ্যে মজাটাই আলাদা, তাই না? জানে বুঝলাম, কিন্তু আমার করে আমাদের দল নিয়ে আমরা কিছু না দেখতে। নিচে চাচি। আরে বাবা, ওই বিবিসি মুনমুন যে অপমান করছে আমারে, আজকে যদি আমি তোমার মা হতাম, তুমি কি অপমান মাইনে নিয়ে আসতা? না না, এরা ওদের কখনোই মানে নিতে পারতাম না। কোন কি চাচি? বিবিসি মুনমুন আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আর কই না যদি খালি কি খারাপ ব্যবহার, জানা তাই কইছে না সইবার মতো না। আচ্ছা চাচি, আপনি চিন্তা করেন না, ওই আমরা তাহলে আর আলাদা যাবো না, ওরা তো গেছেই, এখন আমরা চাকরি নিয়ে মিশন শুরু করবো। এই চাচি নন, ঠিক আছে চলো বাবা। হ্যাঁ চলেন। এই যে পেট ভরে ভাত খাওয়াই দিলাম, একটা লেবু জানি কেউ চুরি করে না, সবসময় চেয়ার না বয়ে থাকবে। লেবু শরবত খাবে কি? ও লেবু শরবত খামু। হারামজাদা, একটা লেবু আমার জামাইরে কত সিরা আমি খাওয়াই না, কত কয় যে ভাতের মধ্যে একটা লেবু দাও, আর তোর শরবত বানায় খাওয়ামো, তোর এমন সমান খাওয়ামো, তোর আশা দেখালে রাখুন, তোর আসলে খাওয়ামো। ঠিক আছে, আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাই করে লেবু শরবত বানাই নিয়ে আইতেছি, তুই ভালো করে পাহারা দে, নাক ডাকা আবার ঘুমাইস না করলি। তুমি কোনো চিন্তা করো না, এই লেবু গাছে একটা পিস খাওয়াবার নিগা দিন না। ভালো করে পাহারা দে, আমার আসাম পিঠ লাগুক, আমার একটা মাত্র পোলা। ওই কতক্ষণ ধরে দাঁড়াইছো, আসো না কেন? আরে কি যে তোর আসে না কিছুর জন্য? একটু মোটু পাহাড়ে নাকি? আরে হ, ওই তো দাঁড়িয়ে রয়েছে। এটা যে কখন কি করবো আল্লাহ জানে। কত ঘন্টা লাগবো? আরে দাঁড়াই জায়গা। লেবুগুলো কি সুন্দর, তাই না? আরে হ, গরমের মধ্যে লেবুর শরবত খেলে ভালো লাগবো। জানো লেবু কুচি কুচি করে কাইটাও খাওয়া যায়, অনেক মজা। হয় একটু বিট লবণ। আরে কামাবো কেমনে করে? হ্যাঁ তোর জন্যই তো আমরা দাঁড়ায় রয়েছি, বুঝ দেখ মুড়ু পাহারা দিতেছে। ওই বেড়া, তাহলে তো দুজন আগে বাড়াইছি নি, হ্যাঁ? আমরা কি করুম? তোরা কি করবি মানে? তোরা লেবু চুরি করবি? এই তুই কি পাগল হয়ে গেছিস? দেখতেছিস না মোটু এখানে পাহাড়ে দাঁড়িয়ে আছে, ওর সামনে থেকে কেমনে লেবু নিয়ে আসবো? এই যে শোনো, তোমাকে একটা কথা কই, তোমরা যদি যাইতে সাহস না পাও, আমি আগে আগে যাবো, তোরা কিছু দিছে আয়। আরে কিন্তু বুদ্ধি তো করলাম না। ও বুদ্ধি না, ঠিক আছে। ঠিক আছে, আরে ভালোভাবে বাবা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আয়। ওই চল, আমরা সব লিবে একদম সিরালাম, হ্যাঁ? ও গেদা, তুই দেখে হালাইছস? আসলে কি গেদা কথা, উঠে দাঁড়া, আর দাঁড়া, শুনবো তোর একটা কথা কই। আচ্ছা তুই কি তোর মার আপন পোলা কছে? হ, তুই তোর মার আসলে কি আপন পোলা? আচ্ছা কত, এই যে তোর কাছে এত লেবু ধরছে, কোনদিন কি তোর মা ইচ্ছা করে কইছে গেদা এন থেকে একটা লেবু নিয়ে খা? না, কই নাই তো, তাই না? কই নাই। তোর মা তোর একটু ভালোবাসে, তুই বিশ্বাস না করলে দিহানের কাছে জিজ্ঞেস কর। হ্যাঁ, তোর মা যে তোর এতদিন খাড়াইছে, তোর কি একটা লেবু তোর সিরা দিছে খাবার নিগে? একটা লেবু দিয়া তোর কি শরবত বানায় খাওয়াইছে?
জীবনে কিন্তু দেয় নাই, খালি লেবু পাহারাই দেওয়া হয়েছে আর আশাই দেওয়া যাবো, লেবু আর খাওয়াবো না। খাওয়াইছে এখন তোর খাওয়াইছে শুন কোনোদিন খাওয়াই নাই আজকে যে দিহান যা যা কয় দিহানের নগর নু দেখবি লেবুর শরবত খাই একবার সাগরে বাইসা যাবি লেবু তোরে 4 গ্লাস শরবত একবারে খাও। সাহেব গাছকে যদি চাস আরো খাবার নিয়ে আরো খাওয়াবো। তাহলে একটা কাম কর, আমরা লেবু সেই হ্যাঁ ছিড়ো এই যে ভালো থেকে ওই শীত সাদা কে ছিড়ো ওই শীত ভালো ছিল এই যে তোরা নে ওই হইছে ওই হইছে তোর মা এবার আই বলবো এই হইছে ওই চল চল এখন তাড়াতাড়ি চল যাই যাই নিয়ে এই লেবু দিয়ে ষোলো জনে খাবো চল যাস যাস লেবু রে দিহান এরিয়া পার হইছে এলা কাজ কর তোরা জয় করে লেবু দিছস আমার কাছে জমা দে এই যে দাম নিয়েছি দুইটা আমি নিয়েছি একটা এই যে আমি না এই কুছরে যে আমি বাড়ি দিছি লেবু কোন দেবাই গেলি না করে না করে আচ্ছা যাই হোক তোকে সবারই তো জমা দিছস আর তো কার কাছে নাই না না আচ্ছা ঠিক আছে তাহলে তোরা থাক হ্যাঁ আমি যাই এই আমি এমনি এনে যাবেন লেবু দিদি মাগনা খাবেন নাকি ম্যাগনাকে শোনো লেবুর নেগা কিন্তু আমি যুদ্ধ করছি আর সবার আগে আমি গেছি আর এই বুদ্ধিটা কিন্তু আমার ছিল তোমাকে কিন্তু এই বুদ্ধি আসিল না এই এটা কত দরকার নাই তোকে দেখুন একদিন আসল বাইরে দিছে একটা কাম করি কি আর আসল বাইদা দিব দে দে এই যাই এনু যাই তোর আসল বাইরে কিন্তু তোমরা খারাপ করতেছো বাবা দেখো তুমি এই যে এই দে এই দে এই যে দেখো তোর আমি বুদ্ধি দিতেছি না থাকে আল্লাহ দেখো এমন করো কে এই আল্লাহ গো এই হইছে এখন একটা কাম কর চল আমরা যাই না এখন আমরা লেবু শরবত খাবো এই বেশি লোক করছিল না ভালো হয়েছে হ্যাঁ আয় আয় নো আমরা শরবত খাই নো চল তাতে কি হইছে এত সহজে আমি হাল ছাড়বো না আমি দরকার এক গ্লাস শরবত হইলো খাইয়া যাবো কি মনে করছো আমার তাহলে তোমরা শরবত খাবা একটুও পারবা না হ্যাঁ কইগো খিদা লাগছে খাবার দাও আচ্ছা ঠাকুর বাচ্চা ঠাকুর সারাদিন সংসারে কোনো কাম কাজ করো না 3 বেলা এসে খিদা লাগছে খাউন দাও তোমাদের খাউন বাইরে রাখছি তুলা করে তোমার মুখের মধ্যে তুলা দেবো এত বড় একটা লেবু গাছ আমি লাগাইছি দুনিয়ার লেবু ধরে রয়েছে একটু লেবু গাছটা তুমি পাহারা দাও না এর মধ্যে সারাদিন আমার পোলার লেবু গাছ পাহারা দিতে দিতে চালা কুটকুট হয়ে গেছে এইবার স্বাস্থ্য আসলে হুকা একবার ফুটকি মাছের মতো হয়ে গেছে তুমি কি করো এই আমার তো মেলা কাম থাকে কি কম থাকে যাও লেবু গাছ পাহারা দাও গা পোলাডারে পাঠাই দাও গোসল মুসল করাইয়া ওর গম পারামু তাহলে পাঠান দিব আমার পোলাডারে পাঠাই দাও পোলা করে বাবু আল্লাহ লেবু পাহারা দিতেছে হ্যাঁ তোমার পোলা লেবু বাহারা দিতেছে আমি তো লেবু গাছের নিচে এলাম ওদের কেউ নাই কেউ নাই কইলে আমি চেয়ারে ভাত মাছ খাওয়াই চেয়ারে বসেছি ও, আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না না আমি বিশ্বাস করি না আচ্ছা চলো আমার সাথে। কিন্তু তো লেবু আছিল কিন্তু তো পাতলাকে আর মানে আমার পোলা কি লেবু ছিঁড়ে নিয়ে গেছে তাকে চোরে নিয়ে গেছে আমি তো কিছু বুঝতেছি না এই কতটি লেবু আছিল হারাম দাদা পোলা রে তুই আমার মাথা নষ্ট করে দিলি রে হারাম দাদা পোলা আমার মাথাটা নষ্ট করে দিল আমার জামাই দেশুক নাই পোলা দেশুক নাই কিচ্ছু নাই আমি এই লেবু গাছটারে কত যত্ন করে মানুষ করছি গো এই লেবু আমি একটা লেবু আমি 10 টাকা করে পেয়েছি এত বড় বড় বানাই আমি লেবু এই লেবু গো না সিরা নিয়ে গেল গা গো কেন সে একবার যদি তা করে চিনি আমি আড্ডি গুড্ডি বাংমু রে আচ্ছা শোনো, আমার মনে হয় কি এই লেবু ওই দিহানার বন্ধু বান্ধব আছে না ওরাই মনে হয় নিছে এই ওরা নিছে তুমি কি দেখছো ওরা নিছে না শীতে তো দেখি নাই তবে আমি যখন বাইরে দিকে আইতেছিলাম না ওখানে আমি লেবু দেখছি ও দিহানের বাচ্চা তুই যে কত বড় টাউট রে তুই টাউট এই আমার পোলাডারে করে জানে বাগাই দিয়া লেবু ছিঁড়ে নিয়ে গেছে আর তোর আমি ছাড়বো না তোর চুলে মুটে আমি ছিঁড়বো আমার এত শখের লেবু রে আমার জামারে ছিঁড়বা দেন আমার পোলারে লেবু লস চাইছে তাই আমি দেই নাই আমি তোরে দেবো খারাপ কই এই রে কি আমার বিপদে বললাম নাকি আরে না না যাই ওর তো আমার মাথা গরম কই থেকে কই কি কইরা ভালো পাল্লাই জানে এ বউ খারাও তোর আমি হিল ডাকে শেষ মুখ
এই ভাবি দাঁড়াও, আমি তোমার কাছে যাইতেছিলাম। ও তুমি আমার কাছে যাবে লইছিলে লেবু ফেরত দিবার লেগে তো লেবু কো না ভাবি, হ্যাঁ? ফেরত দিবার কিসের? আঙ্গু বাড়িতে না মেহমান আইছে, আমার এক খালি লেবু দরকার। দাও না, এক খালি লেবু দাও, টাকা দিমু। আমার লগে আর সংসার করতে চাও? আমি বোধাই আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ ভাবি তুমি রে কি কও? আর হাসতাম তো করবো কেন? আমার সত্যি মেহমান আইছে, এক খালি লেবু টাকাটা কিনে নিতে আসছি। চুপ কর! ওই মেহমান আইছে দে পোলা দিয়া আমার গাছটারে মোটা করে সবটি লেবু ছিড়াইছো। তোমার পোলা লেবু ছিড়াই নিয়ে গেছে গা আমার কাছ থেকে। সমস্যা কি? এই পোলারে কিবা ধর্মসা পোলা বানাইছো? অলক্ষী কোথাকার হারামজাদা পোলা বা এলাকার মধ্যে কোনো লেবু কোনো ফল টল কোনো কিছু বেরোতে পারে না। তোমার ছেলে লিগাল তোমার সমস্যাটা কি গো? হায় হায় ভাবি, সেটা কি কইলেন? আমার পোলায় লেবু নিছে মানে? এটা তো আমি বিশ্বাস করি না। আমার পোলা চোর না। তুমি বিশ্বাস করো না, তুমি সাধু দেনে বইছাও, পোলারে সাধুগিরি করে জন্ম দিছাও। তোমার পোলালে ফেরেশতা সবার উপকার করে বেড়ায়, সবার যে কুকুরটি করে করে সবার যে ক্ষতি করে এটা তুমি জানো না? তো নতুন আছো বিড়ার মতন মুখ বানাইছো, ওকে একটু চামারের মতন ব্যবহার করো, তালি সেরা বাহাতে মানাইবো, একটু চামারের মতন ব্যবহার করো। আরে! সমস্যা কি? আমার লেবু শুনলো কা? একটা লেবু আমার জামাইনি এই পর্যন্ত আমি খাইবার দেনে। আমার পোলারা কত লেবু শরবত খাইবার দিছে, আমি আশা দে রাখছি, কিন্তু লেবু শরবত খাওয়াই না। আর তোর পোলা হারাম দাদা আমার লেবু চুরি করে নিয়ে গেছে গা। এত বড় কই থাকে, এত বড় কই থাকে, কই যে পাটা বেব করেছিল এই বা করেছিল। হারাম দাদা আজকে ওটা ছাড়বো না আমি। যদি হাতে না তো তোর পোলার হাতে পাই যদি লেবু ওইখানে তোর পোলারে তোর আমি শ্বাস করবো, যাতে আমার যে লোক খাটা লাগলি আমি কোনো আপত্তি জানাবো না। চল, আজকে শেষ করবো তোর। এইভাবে খাও। কিরে তোকে স্নেহা না গেছে চিনি আনতে এখন আইতাছে না, এটা হলো কাম তোর। আমি ওই আর এটা লেবু দেন না। আর এই যে এই দেন। এই যে আমার বাসায় নিয়ে তোমরা এই চাচি না না জানো না। কি জানো না হনা তোমরা চালাকি করে আমার খেয়েছিলা মনে করছ নাকি জানি আইতে পারবো না? এখন তো আমার হাতে শরবত বানাইতাছি, এটাই খান না গো তুমি। থামো তো, আমার বান্ধবীটা গেছে, আমার মনে হয় কি ওর মা মনে হয় ওরে বাড়িতে ধরে রাখছে, আসতে দিব না। এই দাও চিনি দাও দিহান। আল্লাহ এত দে আর কমে দে। এই হচ্ছে অনেক মিষ্টি হলে মজা লাগবে না। আর মিষ্টি আরে কম বেশি না, মিষ্টি বেশি। না। আর দিতে দেব। এই যে দেখ, এই যে দেখ, দেখ তোর পুরো কাণ্ডটা দেখ, হারামজাদা দেখ কাণ্ডটা দেখ। আই রে আল্লাহ রে, আমার এই সাজের লেবু রে, আল্লাহ রে, ও কি ব্যাপার আইনা মিটিং করে খাইতাছে। আই বদমাইশ রে, আই বদমাইশ রে। তোর পাওকে, হ্যাঁ তোমার পাওকে। শুনেন, ও ছোট মানুষ, ও হয়তো বুঝে নাই, আপনি আর মাফ করে দেন। ওরে বাবা রে বাবা। থামুন, আপনার কাছে ঠিক আছে না? দিহান তুমি খাই আমার ঠান্ডা করে। শরবত খাই খানা করো। ঠান্ডা করে নাম। আমারে গাছের লেবু। আরে চাচি, এই শরবত যদি ভালো না লাগে, আপনার মাথা যদি ঠান্ডা নয়, তারপরে কয় না একবার খাইয়ে দেন। ঠিক আছে মাথাটা প্রচুর গরম হয়েছে, খাইয়া তারপর তোকে চুলের মুঠি আমি ধরবো। আচ্ছা। আরে বাবা লবণ দে বড় তুই তো আমার পিছে হলি। লেবু ফালা না, লেবু ফালা। এখন তাহলে আমার কি করা উচিত? কি করা উচিত? এলাকার মেম্বার চেয়ারম্যান কি বলছে? আমার ব্যস্ত যাই নির্যাতন হইতেছে, হাইলে করতেছে, টাকা দিতেছে। এগুলো মাসে দেখে না, হ্যাঁ? আমি নিশ্চয় করবেন। থামেন, আপনার লেবু যা আসে আমি জরিমানা দিবনি, তাও তো মাথা ঠান্ডা করেন। আরে রে কিবা করে কথা কয়, হ্যাঁ? হারাম জাদা কিবা করে কথা আমার বলে মাথা ঠান্ডা করব। তোর পুলিশে দেব। চল তুই। আপা আমি সব খবরই শুনছি। আহা না তুই খেলা কর। আচ্ছা খালাই ওই সব খবরই আমি শুনছি। হ্যাঁ। তুমি আর রাগ গুসা করো না, আমার বাইকটা যেহেতু অন্যায় করে ফেলাইছে, টাকা পয়সা যা আমার ক্ষতি হয়েছে ওটা আমি ক্ষতিপূরণ দিব তোমারই। আর আমার বাইক না যাতে কোনোদিন তোমার কাছে লেবু না কয়ে ছেড়ে আমি শাসন করে দেবো। তুমি বাড়িতে যাও, আমার লেবু আমি ওজন দিয়ে তোমার দাম দিয়ে দেবো। ওজন তো দামটা দিবি। আজ বেশি দিবনি, সমস্যা নাই। 14টা বলতে হলে 14টা আমি খানায় যাব।
আমি জীবন নেই কইছে না আরে চেষ্টা করতেছে ঠান্ডা না হলে আমি কি করব আমি তো দেখতে ঠান্ডা করো শোনো লেবুর দাম দিমু তোমার বেশি আরে আমার শিক্ষা দিবি এলাকার মধ্যে আরে বকর চুরি করে ধরে রাখায় ঠিক আছে ও চামড়া উড়ে এলাম আমি তুমি যাও আমি আমার লেবু খাও আমার লেবু খাও তোর কাছে লেবু মাঝে চুরি করে খায় এই দেখো আরে না খারাপ তোরে কতদিন কইছি না কই আমার কাছে জিনিস নিবি না কথা মন থাকে না শোন তোর যদি কোনো কিছু খাওয়ার দরকার হয় তুই আমারে কবি তোর বাপেরে কবি তাছাড়া তুই মাইসের কাছে অন্যায় করে চুরি করস না কয়ে খান না কেনা বাবা ওই যে চাচাঙ্গ বুদ্ধি দিছে এই যে আমি কেমন মহিলা হ্যাঁ আপনি এই যে হাঁটুর বয়সী সমান পোলা পানিক নিয়ে আছে চুরি চামারি করে জায়গায় জায়গায় যে খান আর নয় মহুত্রি বোর্ড আছে হ্যাঁ মহত্রী আসলে ভাই কি চাইছিলাম মন কাছে দিল না এনে গা আর কি একটু চুরি করতে শখ হইল আপনি কোন শাসন করবে তাতে আপনি হাতে করে চুরি করে খাইতেছেন এ আর শরম করে না আর খামু না ভাই এই যে কান ধরে কইছি ভাই আর খামু না কোনোদিনও খামু না ভাই কোনোদিনও অন্যের জিনিস না করে শিখতে হয় না গুনাহ হয় আল্লাহ নারাজ হয় তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই বাপেরে কবি আমারে কবি আমি কিনা খিলাম মতো করি ঠিক আছে তোর মা মরার পর থেকে তোর কোনো কিছু অভাব দেই নাই তারপর তুই কেন এরকম করস তোর জন্য আজকে বিবিসি মুনমুন আমার মারছে গায়ে হাত তুলছে তোর কি একবার কষ্ট লাগে না কেন তুই তোর বাবারে মার খাওয়াস কেন তুই এরকম অপমান করস আব্বা আমার ভুল হয়ে গেছে আমি এরপর থেকে খাইতে না চাইলে তোমার করবো আমি হে তো আমার লক্ষ্মী ভাই না দুলা ভাই চলো যাই ঠিক আছে চলো